দেখুন এই পৃথিবীর যে কত নিয়ামত প্রত্যেকটা মুহূর্তে আপনি আমি ভোগ করছি, তা হিসাবের বাইরে। যে নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি একটু হিসাব করেন, একদিনে যে পরিমাণ অক্সিজেন আপনি আমি গ্রহণ করি, শুধু আল্লাহ রাব্বুল আলামিন যদি অক্সিজেনের এইটার যদি মূল্য চাইতেন, যে বান্দা তোমার আর কিছুই আমি দেব না, শুধু এই অক্সিজেন মূল্যটা প্রত্যেক দিন পরিশোধ করো, তাহলে আপনার আমার ক্ষমতা ছিল না যে এই মূল্য পরিশোধ করে পৃথিবীতে বেঁচে থাকে, সম্ভব ছিল না। একটা রোগী, অসুস্থ রোগীকে অক্সিজেন দিতে কি পরিমাণ অর্থ ব্যয় হয় আপনি চিন্তা করেন। আর আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন আপনি আমি ফ্রি গ্রহণ করেছি, তিনি দিয়েছেন। দৃষ্টি শক্তি নিয়ে আপনি চিন্তা করেন, আপনাকে আমাকে যে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছেন, এই দৃষ্টি শক্তি যদি না দিতেন তাহলে আল্লাহ কত নিয়ামত থেকে আপনি আমি যে বঞ্চিত থাকতাম তার হিসাবের বাইরে। একজন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে তার চিন্তাগুলো একটু শোনেন, যে কত নিয়ামত থেকে সে বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি, শ্রুতি শক্তি, এই যে নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি একটু চিন্তা করেন। এই শ্রবণ শক্তি যদি আপনাকে আমাকে আল্লাহ না দিতেন, যদি গভীর করে পৃথিবীতে পাঠাতেন, তাহলে কত নিয়ামত থেকে আপনি বঞ্চিত থাকতেন তা আপনি হিসাব করতে পারবেন না। চলাফেরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পা দিয়েছেন। যে ব্যক্তির পা নেই, পা ছিল কোনো কারণে পা কেটে ফেলে দেওয়া লেগেছে, দুই পা আর নেই, চলতে পারে না, ওই ব্যক্তির কাছে তার অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করেন। শেয়ার করে আপনি কত নিয়ামত আল্লাহ ভোগ করছেন পায়ের মাধ্যমে, আপনি একটু হিসাব করেন। যদি আল্লাহ হাত না দিতেন তাহলে আল্লাহ কত নিয়ামত থেকে আপনি বঞ্চিত থাকতেন। এভাবে একটা একটা চিন্তা করেন যে আল্লাহ কত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ধন্য করেছেন। এই নিয়ামত গুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার কাছে কি চেয়েছেন? বড় কিছু চেয়েছেন? চেয়েছেন বান্দা তুমি একটু শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও এবং তাকে সাক্ষী দাও, রব হিসাবে মেনে নাও। এইগুলো তো চেয়েছেন। এক গ্লাস পানি পান করে আপনারা আমার কাছে তো এক গ্লাস পানির মূল্য চাননি, চেয়েছেন কি বান্দা তুমি এক গ্লাস পানি পান করো বিসমিল্লাহ বলে, আর পান শেষ হলে আলহামদুলিল্লাহ বলে। যিনি এই পানি পান করার সুযোগ দিয়েছেন তার নাম দিয়ে পান শুরু করো, পান করা শেষ হলে তার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। এতটুকু চেয়েছেন, এতটুকু আপনি আমি পারি না। বিসমিল্লাহ বলে শুরু করে শেষে আলহামদুলিল্লাহ বলা, এই কৃতজ্ঞতা স্বীকার, এই বোধটুকু আপনার আমার মাঝে নেই, এতটুকু আপনি আমি পারি। ওই পানিটা পান করার সময় বাম হাত দিয়ে পানি পান করছে। আল্লাহ বড় মেহেরবান, তিনি রহমান, তিনি রহিম। তিনি যদি চাইতেন যে বান্দা তুমি আমাকে অস্বীকার করলে, আমার নির্দেশকে তুমি অমান্য করলে, ঠিক আছে যাও তোমার ডান হাতকে আমি অকেজ করে দিলাম, আজ থেকে বাম হাতে খাও, তাহলে আপনি আমি বড় বিপদে পড়ে যেতাম। তিনি যদি ঘাটে ঘাটে প্রত্যেকটা পদে পদে তার অমান্য করার শাস্তি তিনি প্রদান করতেন, তাহলে আপনি আমি দুনিয়ায় চলতে পারতাম না। তিনি মেহেরবান, তিনি রহমান, তিনি রহিম। তিনি এগুলো দেখেও না দেখার ভান করেন, দেখেও তিনি এগুলো ছেড়ে দিয়েছেন। আজাজিল শয়তান নির্দেশ মানেনি, তাকে অভিশাপ দিয়েছেন, বিতাড়িত করেছেন। আপনারা আমার উপরে আল্লাহ সুযোগ দিয়েছেন। এগুলোর প্রায়শ্চিত্ত কি? নিজের ভুল স্বীকার করা, ক্ষমা চাও, ক্ষমা চেয়ে ফিরে আসা। যদি না করতে পারি, আমলের স্তরের উপরে যদি টিকে থাকতে না পারি, তাহলে আপনি আমিও কিন্তু সৃষ্টি জগতের নিকৃষ্ট প্রাণীর অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 179 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। কেন? জাহান্নামে দেওয়ার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব দিয়েছে, অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, ভাবে না, চিন্তা করে না, বিশ্লেষণ করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের দৃষ্টি শক্তি দিয়েছে,
চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তারা দেখেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, এটা তারা দেখেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনাহু, আমি তাদের শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, তারা কান দিয়ে শুনে না, হক বাতিল এটা বিশ্লেষণ করে না, শুনে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই, বাল হুম আযাল, বরং তার চেয়ে নিকৃষ্ট, তার চেয়ে খারাপ। যারা অন্তর দিয়ে ভাবে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। গরু, ছাগল, কুকুর, শুকুরের চেয়েও তাদেরকে খারাপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চিত্রিত করেছেন।